হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি। আমি যিশু চলে এলাম একটা নতুন কন্টেন্ট নিয়ে। নতুন একটা তামিল মুভির আমি রিভিউ দেবো আজ। মুভিটা এখন হিন্দি ডাবতে চলে এসেছে। মুভিটার নাম হচ্ছে কালিযুগম 2064। এই মুভিটা একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডকে দেখাচ্ছে। এ গণপত চাল দারুলা, গণপত চাল দারুলা না, শুট আউট লোকাল বেলার কথা বলছি না, এখানে গণপতের কথা মনে পড়ে গেল। গণপত বলে কি জঘন্য একটা বই করেছিলাম, কে আমাদের টাইগার সব ছোটি বাচ্চা ক্যা তো ওই রকম ডিস্টার্বিং হল না, অত জঘন্যও নয়। মুভিটা কিন্তু দেখা যাবে এবং ডিসাইড ওয়াচ হবে। কাটাছেড়া করবে এই মুভিটা কেমন, কতটা ভালো কি খারাপ, তো চলো রিভিউ করি। আচ্ছা, এই সিনেমাটা পরিচালনা করছে প্রমোদ সুন্দর এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা সিনহা এবং কিশোর। গল্পটা যদি বলি একটু ছোট করে, গল্পটা 2064 সালের এক ধ্বংসপ্রায় পৃথিবী দেখাচ্ছে, যেখানে খাদ্য, পানীয়, জল এবং মানবিকতা সবকিছুরই তীব্র সংকট। একদল মানুষ যারা নিজেদের রেসিডেন্স বলে দাবি করছে এবং তারা সমস্ত সম্পদের উপর দখল নিয়ে বাকিদের উপর শাসন চালাচ্ছে। আর এর অপোজিটে দাঁড়িয়ে আছে লিবারেটার্সদের বাঁচার লড়াই চলছে তাদের। পজিটিভ দিক যদি বলি, দেখো সিনেমার পারি চরিত্রে শ্রদ্ধা সিনহা অসাধারণ লেগেছে আমার। যখন সিনেমাটা কিছুটা ঝিমিয়ে পড়ছিল তখন তার এন্ট্রি কিন্তু গল্পে একটা নতুন প্রাণ ফিরিয়ে এনেছে। তার অভিনয় অত্যন্ত ম্যাচিওর এবং কনভিন্সিং তো বটেই। তামিল ইন্ডাস্ট্রিতে সাধারণত এই ধরনের হাই কনসেপ্ট ডিস্টোপিয়ান সাইফাই আমরা দেখতে পাই না। হলিউডের ম্যাড ম্যাক্স বা ব্লেড রানারের মতো মেকিং করার যে সাহস পরিচালক দেখেছে তা কিন্তু প্রশংসা করবো আমি। 2064 সালে রুক্ষ, ড্রাই এবং বিধ্বংস একটা ড্রাস্টি পৃথিবী বোঝাতে যে ফ্যাকাশে হলুদ মানে ফেডিং ইউলো টাইপের যে কালার টোনটা ব্যবহার করা হয়েছে তা সিনেমা মুডের সাথে কিন্তু একদম পারফেক্ট গেছে। এবার আসি মিউজিক এবং সাউন্ড ডিজাইন। দেখো, ডন ভিনসেন্টের আবহ সঙ্গীত অন্ধকারাচ্ছন্ন পরিবেশকে আরো রহস্যময় ও উত্তেজনাপূর্ণ করে তুলেছে। তো মিউজিক এবং সাউন্ডের কাজ কিন্তু ভালো হয়েছে। নেগেটিভ ইস্যুতে চলে আসবো। দেখো, সিনেমার আইডিয়া দারুণ, কিন্তু স্ক্রিপ্ট অনেক জায়গায় কিন্তু খেই হারিয়ে ফেলেছে। গল্পের শুরুটা বেশ ধীরগতি, যা অনেক সময় তোমাদের মানে ধৈর্যের পরীক্ষা নেবে। আর সিনেমায় অহেতুক নৃশংসতা বা ভায়োলেন্স দেখানো হয়েছে, যা গল্পের গভীরতার চেয়ে দর্শককে ধাক্কা দিতেই বেশি ব্যবহার করা হয়েছে বলে মনে হলো। প্রধান চরিত্রগুলো ছাড়া বাকিদের সেভাবে কিন্তু বিকশিত করা হয়নি। ভিলেনের চরিত্রটা যত মানে শক্তিশালী হওয়া দরকার ছিল ততটা কিন্তু প্রভাব ফেলতে পারেনি। আর বিশাল ভিশন থাকলেও সীমিত বাজেটের কারণে কিছু ভিএফএক্স এবং প্রোডাকশন ডিজাইন বেশ দুর্বল মনে হয়েছে। দেখো, কলিযুগমকে আমি ফাইনাল বাড়ি দিচ্ছি। কলিযুগম এমন একটা সিনেমা যা আকাশে ওরা স্বপ্ন দেখেছিল এবং অনেক উঁচুতে ওটা স্বপ্ন দেখেছিল, কিন্তু মাঝপথে কিছুটা টালমাটাল হয়ে পড়ে যায় টাকা থাকার হবে, মানে তেল শেষ হয়ে গেছে বলতে হবে। যদি তুমি সাইফাই বা ডার্ক থ্রিলার পছন্দ করো এবং গল্পের গতির চেয়ে মেকিং বা এক্সপেরিমেন্টকে বেশি গুরুত্ব দাও, তবে তোমার জন্য এটা একটা ওয়ান টাইম ওয়াচ হয়ে যাবে। এই মুভিটা আমি রেটিং করবো 2.5 আউট অফ 5। এর এক্সপেরিমেন্টের জন্য, ভিশনের জন্য এই মুভিটা তুমি একবার দেখে নিতেই পারো। হ্যাঁ, প্রোডাকশন কোয়ালিটি রিচ অতটা নয়, বাজেট স্বল্প, সীমিত বাজেটের মধ্যে করার চেষ্টা করা হয়েছে, সেই চেষ্টাকে আমি সাধুবাদ দিই। গণপতের মতো জঘন্য সিনেমা এটা নয়। কালিযুগম একটা খুব সুন্দর প্রচেষ্টা। বাজেটের কারণে কিছু জায়গায় ইস্যু হয়েছে, ভিএফএক্স এর কিছুটা ইস্যু হয়েছে, কিন্তু এর মেকিং কিন্তু খুবই শার্প। তো চিত্রনাট্য খুব একটা খারাপ নয়, চিত্রনাট্য ভালো লেগেছে। এবং এই মুভির মানে কাস্টগুলো কিন্তু মানে কাস্টে যারা ছিল তাদের কাজ কিন্তু ভালো। ভিলেনটা একটু মানে এক পেশে হয়ে গেছে, সেটা আর কি করা যাবে। তো এই ছিল আমার কালিযুগম মুভিটা কিনে হল বাড়ি। যারা দেখে ফেলেছো তারা তোমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের মুভিটা কেমন লেগেছে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও তোমার কাছের মধ্যে। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, না যে নোটিফিকেশন হয়ে যায়, তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। তো তুমি ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।